নরেন্দ্রনাথ চক্রবর্তী নামে এফআইআর। অপারেশন সিঁদুর নিয়ে সেনাকে অপমান নরেন্দ্রনাথ, আর এবার তারই প্রতিবাদে থানায় থানায় এফআইআর দায়ের বিজেপির তরফ থেকে। নরেন্দ্রনাথ চক্রবর্তী নামে এফআইআর। অপারেশন সিঁদুর নিয়ে সেনাকে অপমান করেছেন নরেন্দ্রনাথ। প্রথমে শুনবো গতকাল ঠিক তিনি কি বলেছিলেন। যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। ফিটিং করে আপনি বলুন, একটা পহেলগাঁওয়ে বেড়াতে এসছে, আপনারা কেউ কাশ্মীর গেছেন? হাত তুলুন। ওই ইনসাস রাইফেল নিয়ে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে, দেখেছেন আপনারা দেখেছেন? কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেজের রাখা থাকে, প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে, মিলিটারি গাইড করে ওখানে। তাহলে ভাই, একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগাঁওয়ে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। বলে आप हिंदू है दुम, आप सिंदूर पहनते हैं दुम, आप कलमा पढ़ने जानते हैं दुम। তো গল্পটা যদি বুঝতে কেউ ভুল করো ভাই, তাহলে লোককে বোঝাবে কি করে? পাকিস্তানের সঙ্গে সেটিং এর অভিযোগ তুলে গোটা বিষয়কে নাটক বলে আক্রমণ করেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। এর প্রতিবাদে বিজেপি কি বলছে শুনবো। মেলের মাধ্যমে আমরা আজ কুলটি থানাতে একটা এফআইআর করেছি। নরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি তৃণমূলের সভাপতি এবং পাণ্ডবেশ্বরের এমএলএ। মানে সব থেকে আশ্চর্যের বিষয় যে তৃণমূল দল এত নিচে নেমে গেছে যে পাকিস্তান আজ তাদের প্রিয় হয়ে গেছে। এর কোনো ক্ষমা নেই। আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে এর কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, এবং সাথে সাথে আমি আমাদের গৃহমন্ত্রীকে অনুরোধ করছি যে এই সমস্ত দেশদ্রোহীদের উপর ইমিডিয়েট অ্যাকশন হোক এবং এদেরকে জেলে ভরা। সবাই বলেছেন যে অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় জনতা পার্টি, মোদিজি বিশেষ করে প্রধানমন্ত্রী নাটক করছে, পাকিস্তানের সঙ্গে সেটিং করেছে। আজকে যখন সারা ভারতবর্ষ জুড়ে নিন্দার ঝড় উঠেছে, উনি নিজেকে বাঁচানোর জন্য বলছেন যে আমার মন্তব্যকে অপব্যাখ্যা করা হচ্ছে। আপনি জেলা সভাপতি আছেন, আপনি বিধায়ক আছেন, আপনি নিজের বিধায়ক তহবিলের ফান্ড কীভাবে খরচা করবেন সেটা নিয়ে ভাবুন। উনি রাষ্ট্রের কথা ভাবেন না। ঠিকই তো বলেছে আমাদের বিরোধী দলের নেতা যে উনি এত কিছু যখন জানেন, ওনার এনআইএ তদন্ত হওয়া দরকার আছে। মন্তব্য তো করে বসলেন তৃণমূল বিধায়ক, আর চাপে পড়তেই আবার ভোল বদল তৃণমূল বিধায়কের। কি বললেন তিনি চাপে পড়ে, শুনুন। দেখুন, ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি সবসময় সেনাবাহিনীকে সম্মান করি। আমি একজন দেশভক্ত মানুষ। আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। আমি শুধু বলছি যে সেনাবাহিনীর কৃতিত্বকে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে, এটাতেই আপত্তি। প্রতিদিন পাকিস্তানের সঙ্গে সেটিং এর অভিযোগ তুলে গোটা বিষয়টাকে নাটক বলে আক্রমণ করেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক ও পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি অর্থাৎ নরেন্দ্রনাথ চক্রবর্তী, এবং তার নামে এবার এফআইআর। অপারেশন সিঁদুরকে নিয়ে সেনাকে নিয়ে অপমান করেছেন নরেন্দ্রনাথ, এবং তারই প্রতিবাদে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। থানায় থানায় এফআইআর দায়ের করা হয়েছে বিজেপির তরফ থেকে। নরেন্দ্রনাথ চক্রবর্তী নামে এফআইআর। অপারেশন সিঁদুর নিয়ে সেনাকে নিয়ে তিনি যেভাবে অপমান করেছেন, এবং তার জন্য এবার তারই প্রতিবাদে থানায় থানায় এফআইআর করেছে বিজেপি নেতৃত্ব। যেভাবে সিঁদুর নিয়ে খেলা করছে নাকি বিজেপি সরকার, এবং গোটাটাই নাকি যুদ্ধ খেলা, এমনটাই বলছেন, এবং চাপে পড়ে আবার ভোল বদলও করেছেন। তিনি বলছেন তার মন্তব্যে নাকি অপব্যাখ্যা করা হয়েছে, এমনই মন্তব্য করেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। আর এই নিয়ে বিজেপি নেতা জিতেন্দ্রনাথ তিওয়ারি একই সঙ্গে জগন্নাথ চ্যাটার্জি কি বলেছেন শুনুন। এই কারণে মাফিয়া অ্যান্টি সোশ্যালদেরকে রাজনৈতিক পরিসর থেকে দূরে রাখতে হয়। তাদেরকে রাজনীতিতে স্পেস দিয়ে দিলে এটাই হয়। তারা জানেই না কি বলা উচিত কি বলা উচিত না। অর্ধশিক্ষিত, উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করেছে, ওর কাছে তো এর চেয়ে বেশি আশা করা যায় না। আর ও অনুব্রত মণ্ডলের শিষ্য, ও তো এগুলোই বলবে। আরে ভাই বলি, এত যখন পাকিস্তানের প্রতি তোমার প্রেম, তো চলে যাও না, পাকিস্তানে চলে যাও। ভারতবর্ষে আসো, আমাদের দেশ ছেড়ে চলে যাও। পাকিস্তানে গিয়ে জিন্না সাহেবের যে মাজার আছে তার পাশে 3 কাঠা জমি কিনে সেখানে একটা ঘর করে থাকো, যদি পাকিস্তান এত ভালো লাগছে তোমাদের। এটা ঠিক না, কিন্তু কি করবেন, তৃণমূল কংগ্রেসে এইসব করা যায়।
ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না। অন্য কেউ এই কথা বললে এখন এই অ্যারেস্ট হয়ে যেত, কিন্তু ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না, কিচ্ছু হবে না। এটা মেনে নিতে হবে আমাদের। অপারেশন সিন্দুর নিয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা বর্ধমানের নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তী যা বলেছেন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত, এবং সেই কারণেই বিজেপির কর্মীরা বিভিন্ন থানাতে এফআইআর করছে। আমরা দেখতে যাই পশ্চিমবঙ্গ পুলিশ সেনার এই অপমানে তৃণমূলের ওই নেতাকে গারদে পড়ে কি না পড়ে। যদি তৃণমূলের ওই নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বুঝতে হবে এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের প্রশাসন হচ্ছে সেনা বিরোধী। নরেন্দ্রনাথ চক্রবর্তী নামে এফআইআর হয়েছে কারণ তিনি অপারেশন সিঁদুর নিয়ে সেনাকে অপমান করেছেন। পাকিস্তানের সঙ্গে সেটিং এর অভিযোগ তুলে গোটা বিষয়টাকে নাটক বলে আক্রমণ করেছেন পাণ্ডবেশ্বর তৃণমূল বিধায়ক। কি বলেছেন তিনি, শুনবো। যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার, গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, ফিটিং করে আমি বলুন একটা পহেলগাঁওয়ে বেড়াতে এসছে, আপনারা কেউ কাশ্মীর গেছেন? হাত তুলুন। ওই ইনসাস রাইফেল নিয়ে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে, দেখেছেন আপনারা দেখেছেন? কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেজের রাখা থাকে, প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে, মিলিটারি গাইড করে ওখানে। তাহলে ভাই একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগাঁওয়ে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। बोला आप हिंदू है, दुम। आप सिंदूर पहनते हैं, दुम। आप कलमा पढ़ने जानते हैं, दुम। तो গল্পটা যদি বুঝতে কেউ ভুল করো ভাই, তাহলে লোককে বোঝাবে কি করে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।